আব্বার কি মেজাজ ঠিকঠাক আছে? হ্যাঁ, তোর আব্বার তো মেজাজ ফুরফুরাই থাকে। কোন সময় ফুরফুরে থাকে? সব সময়ই থাকে। তোমার সাথে থাকে, আমার সাথে তো প্রেম নাই। তুই বলবি? হ্যাঁ বলবো। যা কাছে যেয়ে বল। ও জন্য কয়বার এলো? 7। ভালো। কেমন যেন বাসাটা ফাঁকা ফাঁকা লাগে, তাই না? ফাঁকা ফাঁকা লাগবে কেন? বৌমা আছে, তুই আছিস, তোর মা আছে, আমি আছি, আর কাকে দরকার? আরে আউটার না, আমরা বলছিলাম ফাঁকা কারণ ওই ভাইয়া তো নাই। ওকে দিয়ে কী হবে? আরে না, তোমার বড় ছেলে না, বড় ছেলে বাসায় নাই, দেখতে কেমন লাগে? ও তো কী করা যাবে, ওর মতো আছে, ও যেন থাকলেও যা না থাকলেও তা। তারপর ও তো কোনো ভুল করেন নাই তো। আর তো মানুষ ভুল করে ফেলছে, ক্ষমা করে দাও এখন। দেখো তুমি চাইলেও বিয়ে করতে পারতো না, কারণ ও তো আগেই বিয়ে করে। কি বললি? না মানে ভাইয়া আসলে বিয়েটা করতে পারে না, কারণ ভাইয়ের একটা পছন্দ আছে, ওরা আগেই কোর্ট ম্যারেজ করে রাখছিল। তোমাকে বলে নাই কারণ বলার সাহস পায় নাই, বুঝছো? আরে এটা এখন আসলে আমার মনে কি আম্মা, এই তুই কার কাছ থেকে শুনলি? কে বললো তোকে এই সমস্ত কথা? হ্যাঁ না, আমার ভাইয়ের সাথে কথা হয়েছে আম্মা, মানে হ্যাঁ আমরা অনেকে আমরা ভাই ভাবিকে নিয়ে আসি বাসায়। আরে হ্যাঁ, কি বলে? ভাবিকে নিয়ে আসি তুমি। রাজ, এই মনে কি? হ্যাঁ, এক একটা কুলাঙ্গার পয়দা হয়েছে এই বাড়িতে। ও কি বলছে এই সমস্ত কথা? হ্যাঁ, তুমি শুনেছো নাকি? ওকে যখন বিয়ে করতে বললাম ও বিয়ে করলো না। এই তুমি কি করো? হ্যাঁ, কি তোমার আশকারা পেয়ে তো আজকে এই অবস্থা হয়েছে। এক একটা ছিনি দেখছো তুমি, যার বিয়ে করার কথা না তাকে বিয়ে করতে হলো। আর ওই হারামজাদা ও চলে গেল, তখন বিয়ে সত্যি করলো না। আর এখন যদি ও সত্যি সত্যি এটা যদি ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে আমি বলছি আমি ওকে এই বাড়িতে কোনোদিন ঢুকতে দেবো না। আমি ওর মরা মুখও দেখতে যাবো না। যাও সরো সামনে দিকে। ফাজিলের দল একসাথে হয়েছে সবাই। আমি কি করছি? আমার কেন মা? তোর বাবা তো এরকমই, তুই তো জানিস। এই ভাইয়ের জন্য কি নট? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনার কি রাগ কমেছেন? কেন মা, কিছু বলবে? না মানে